প্রকৃত অর্থে বাস্তব নয়, সংজ্ঞা সহ পড়িয়ে দেবো, কোনো সমস্যা নেই। প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের অনুভূতি জাগায় এমন বিজ্ঞান নির্ভর প্রযুক্তিকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। কথা কি বুঝছো? প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের অনুভূতি জাগায় এমন বিজ্ঞান নির্ভর প্রযুক্তিকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। আমি তোমাদেরকে বলি বই পড়ার দরকার নেই, আমার এই সংজ্ঞাটা পড়ে যাও, এটা মনে থাকবে। কি প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের অনুভূতি জাগায় এমন বিজ্ঞান নির্ভর প্রযুক্তিকেই ভার্চুয়াল রিয়েলিটি বলে। মনে করো তুমি এখন বাংলাদেশে আছো, তুমি এখন গেছো থাইল্যান্ড। থাইল্যান্ডে গিয়ে সব কিছু মজা টজা নিতেছো, থাইল্যান্ডে ঘুরতেছো। হ্যাঁ, অনেক কিছুই তুমি দেখতেছো কিন্তু অবস্থান আছে বাংলাদেশে। তুমি বাংলাদেশে তাই গিয়ে থাইল্যান্ডের মজা নিচ্ছ, এটাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। ঠিক আছে, এটা কোন প্রযুক্তির মাধ্যমে সম্ভব? ভার্চুয়াল রিয়েলিটি। একটা টেকনিক বলে দেই, সৃজনশীল বানিয়ে লিখতে পারবা। যদি ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে আসে তুমি সৃজনশীল বানিয়ে লিখতে পারবা। কিভাবে? জাস্ট মনে রাখবা যে তুমি হচ্ছে এখানে বসে আছো কিন্তু অন্য কিছু উপভোগ করতেছো। হ্যাঁ, কল্পনাতে, এটাই ভার্চুয়াল রিয়েলিটি। কথা কি বুঝছো? তুমি ধরো এখন রুমে আছো, রুমে বসে আমার ভিডিও দেখতেছো, কিন্তু মজা নিচ্ছ যে তুমি কক্সবাজারে গিয়ে সমুদ্র সৈকতে সাঁতার কাটতেছো, কিন্তু আছো এখন কোথায়? রুমেই। ঠিক আছে, তুমি রুমে বসে কক্সবাজারের মজা নিচ্ছ, এটাকে বলা হয় কি ভার্চুয়াল রিয়েলিটি। তুমি রুমে বসে গাড়ি চালাচ্ছ, তুমি রুমে বসে প্রাইভেট কার চালাচ্ছ, উড়োজাহাজ, সব কিছু করতেছো, গার্লফ্রেন্ড নিয়ে করতে ঘুরতেছো, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতেছো, সব কিছু করতেছো, এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। কথা কি বুঝছো? তাহলে কি বানিয়ে লিখতে পারবা না তোমরা? মানে তুমি বাস্তবের মতো যেটা করতেছো মনে হচ্ছে, আর ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সবকিছুই করা সম্ভব। কথা কি বুঝছো? মনে হবে যে এটা বাস্তবের মতো করাচ্ছে, মানে এটা মনে হবে তোমার কাছে একদম বাস্তব, কিন্তু এটা কি বাস্তব নয়। এজন্য বলছি প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের অনুভূতি জায়গায় এমন বিজ্ঞান নির্ভর প্রযুক্তিকেই ভার্চুয়াল রিয়েলিটি বলে। বাস, কাজ শেষ। এখন কথা হচ্ছে স্যার ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে যদি প্রশ্ন আসে আমি কিভাবে পারবো? আমার এই টেকনিক গুলো পারলে তোমার ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে আর কিছু জানার দরকার নেই। অটোমেটিক তুমি দেখবা আনসার করবা, এমসিকিউ দেখবা আনসার করবা। কথা কি বুঝছো? যদি কোনো স্থানে ত্রিমাত্রিকতা পাও, ভার্চুয়াল রিয়েলিটি ত্রিমাত্রিক, ঠিক আছে, সিমুলেশন প্রয়োগ, সিমুলেশন, বাস ত্রিমাত্রিক সিমুলেশন। আর যত ধরনের প্রশিক্ষণ আছে, যত ধরনের প্রশিক্ষণ, যেমন কার ড্রাইভিং প্রশিক্ষণ, ঠিক আছে, শিক্ষাক্ষেত্রে প্রশিক্ষণ। কথা কি বুঝছো? আচ্ছা, যদি তাকে হেড মাউন্টেড ডিসপ্লে, HMD, হেড মাউন্টেড ডিসপ্লে, ডাটা গ্লাভস, হ্যাঁ, ডাটা গ্লাভস, ঠিক আছে, এরপরে বুট বুট, ঠিক আছে, পূর্ণাঙ্গ বডি সুইট, তারপর হচ্ছে এগুলো হচ্ছে রিয়েলিটি ইঞ্জিন, এগুলো কথা থাকলেই ভার্চুয়াল রিয়েলিটি। যদি তুমি, আমি যেগুলা কথা এখানে লিখছি, এরপরে যত ধরনের প্রশিক্ষণ আছে, যত ধরনের প্রশিক্ষণ আছে, এরপরে থাকতে পারে বিনোদন, ঠিক আছে, ব্যবসা, স্বাস্থ্যসেবা, খেলাধুলা, সবকিছু। ধরো তুমি এখন, তোমার বয়স 18 বছর, তোমার ইচ্ছা হচ্ছে যে 5 বছরের একজন শিশু হবা। এটা কিসের মাধ্যমে সম্ভব? ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সম্ভব। টেকনিক বলে, টেকনিকটা শিখে নাও। এগুলো থাকলে ভার্চুয়াল রিয়েলিটি, এখানে যেগুলো লিখছি সবগুলো থাকলে ভার্চুয়াল রিয়েলিটি। বাস, কাজ শেষ। ভার্চুয়াল রিয়েলিটি আর পড়ার দরকার নেই। 3 মিনিটে তোমাকে আমি ভার্চুয়াল রিয়েলিটি কলেজে ঢুকিয়ে দিলাম, জাস্ট এগুলো মনে রাখতে পারলে এমসিকিউ। কৃত্রিম বুদ্ধিমত্তা, এটাকে বলা হয় ইংলিশে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা একটা টেকনিক শিখাই দিই তোমাকে, যে সারা জীবন বলবা না, তুমি স্টুডেন্ট পড়াইতে পারবা। ঠিক আছে, টেকনিক দেখো। মানুষের বুদ্ধিমাত্রা কি অথবা মাতাকে যখন তুমি কম্পিউটার বা যন্ত্রের মাধ্যমে রূপান্তর করবা, ঠিক আছে, মানে মানুষ আছে এখানে, আর এইটাকে তুমি ঘুরিয়ে ফিরিয়ে কম্পিউটারে নিচ্ছ বা যন্ত্রের মাধ্যমে নিয়ে রূপান্তর করছো। মানুষের বুদ্ধিকে কম্পিউটারের মধ্যে মাধ্যমে রূপদান দেওয়ার নামই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কথা কি বুঝছো? আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজগুলো করে কোন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে? পাইথন, হুম, প্রলগ, সি, C++, জাভা অথবা জাভাস্ক্রিপ্ট। কথা কি বুঝছো? বাস, এতটুকু ধারণা নিয়ে নাও, ইটস এনাফ। ঠিক আছে, মানে একজন মানুষ আছে, এখন এই মানুষের জ্ঞানটাকে সে নিবে, কম্পিউটারের মাধ্যমে রূপদান করে দেবে, এটাই হচ্ছে এআই এর কাজ। কথা কি বুঝছো সবাই? মা, এখন তোমার দরকার যে স্যার আমাকে একটা অঙ্ক, তুমি এআই কে বলতেছো যে এআই বাবা আমাকে একটা অঙ্ক সমাধান করে দেন, তখন এআই যখন, এই যে তুমি যখন তোমার বুদ্ধিটা কম্পিউটারের মাধ্যমে রূপদান করছো, এটাকে বলা হয় এআই। কথা কি বুঝছো? আচ্ছা, আর এটা হচ্ছে কি যেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা মূলত হচ্ছে একটা কি নলেজ বেস সিস্টেম। কথা কি বুঝছো? এই দেখো, মানুষের চিন্তা ভাবনা, মানুষের চিন্তা ভাবনার কম্পিউটার কথা পাইলে কৃত্রিম বুদ্ধিমত্তা। কথা কি বুঝছো সবাই? ক্রায়ো সার্জারি হলো এমন একটা চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করা হয়। বাস, কাজ শেষ। এখন কথা হচ্ছে স্যার ক্রায়ো সার্জারি সম্পর্কে আমরা একটু টেকনিক করবো। দেখো, যদি কোনো সময় তুমি কথা পাও আর্গন, তরল নাইট্রোজেন যদি এটা থাকে, অক্সিজেন, আরেকটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এই চারটা পদার্থের নাম যদি তুমি পাও, বিভিন্ন ধরনের গ্যাসের কথা পাও, মানে এই চারটা নাম থাকলেই মনে রাখবা এটা আসছে ক্রায়ো সার্জারি থেকে। বাস, কাজ শেষ। কথা কি বুঝছো সবাই? এরপরে যদি তুমি কোনো কথা পাও অতি শীতল, মানে খুব ঠান্ডা,
অতি শীতল বা ঠান্ডা, এটা দাও। এরপরে যদি তুমি এখান থেকে এই পর্যন্ত এত ডিগ্রি সেলসিয়াস কোন স্থানে পাও, -41 ডিগ্রি আর হচ্ছে -196 সেলসিয়াস, এরকম যদি কথা পাও তাহলে ক্রায়ো সার্জারি থেকে আসছে। মানে এই চারটা কথা যদি তুমি পাও কোন স্থানে ক্রায়ো সার্জারি থেকে আসছে, উদ্দীপক বা এমসিকিউ, কথা কি বুঝছো? ত্বকের টিউমার হতে পারে, তিল হতে পারে, আচিল হতে পারে, লাং ক্যান্সার হতে পারে, লং ক্যান্সার হয় এটা, লাং ক্যান্সার, যত ধরনের ক্যান্সার আছে, লিভার ক্যান্সার থেকে শুরু করে যত ধরনের ক্যান্সার আছে সব ক্রায়ো সার্জারি, বাস কাজ শেষ। মানে 1 মিনিটের কথা আমার শেষ হয়। কথা কি বুঝছো সবাই? কি বলছি? এই যে আর্গন, তরল নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, অতি শীতল বা ঠান্ডা, এত ডিগ্রি থেকে এত ডিগ্রি সেলসিয়াস মাইনাস, থেকে আছে ত্বকের টিউমার, তিল, আঁচল, হ্যাঁ, আচিল, সরি আঁচল না। এরপর হচ্ছে যত ধরনের ক্যান্সার আছে, বাস কাজ শেষ। এখন দেখো তুমি ক্রায়ো সার্জারি থেকে এমসিকিউ পারো কিনা। দেখো এখানে একটা এমসিকিউ আসছে, বলছে ক্রায়ো সার্জারি চিকিৎসা কোন ধরনের রোগের চিকিৎসা নির্ণয়ে ব্যবহৃত হয়? এই যে চামড়ার ক্যান্সার, বলছি ক্যান্সার কথা থাকলে, কথা কি বুঝছো? এখন দেখো এটা উল্টা ভাবে আসছে, এই যে চামড়ার রোগ, হ্যাঁ, বা চামড়ার ক্যান্সার থাকলে কি হবে? ক্রায়ো সার্জারি। এখন আসছে দেখো ক্রায়ো সার্জারিতে কি রকম নাইট্রোজেন, তরল নাইট্রোজেন না, তাহলে তরল, উত্তর হচ্ছে তরল, এটা আসছে কিন্তু বোর্ড কোয়েশ্চেনে আসছে। আচ্ছা তোমাদেরকে আরো একটু কথা বলি, এই ক্রায়ো মানে কি জানো? সার্জারি মানে হাতের কাজ, আর ক্রায়ো মানে ঠান্ডা, অতি শীতল, কথা বুঝছো? ক্রায়ো মানে শীতল বা ঠান্ডার, সার্জারি মানে হাতের কাজ। এরপরে এটা দেখো, এই যে ক্রায়ো সার্জারিতে দেখো কি বলছে, অসুস্থ টিস্যুকে ধ্বংস করা হয় কি অতি ঠান্ডা বা শীতল তাপমাত্রায়, কথা কি বুঝছো? ক্রায়ো সার্জারি মানে চিকিৎসা, ক্রায়ো সার্জারি মানে কি চিকিৎসা হবে। আচ্ছা এরপরে এই যে পদার্থটা কি থাকে তরল অবস্থায়, রোবটের কাজ কি আছে, এটা দরকার নাই, এটা রোবট সম্পর্কে আসছে। ক্রায়ো সার্জারি মূলত কোন শব্দ থেকে আসছে? গ্রিক শব্দ। আর এই যে ক্রায়ো সার্জারি হচ্ছে, ক্রায়ো অর্থ হচ্ছে অতি ঠান্ডা বা খুবই ঠান্ডা, ঠিক আছে? এই যে যত ধরনের চর্মরোগ মানে চামড়ার যত রোগ আছে সব ক্রায়ো সার্জারি চিকিৎসা। কত ডিগ্রি সেলসিয়াস বলছিলাম? দেখছো কমন কি পড়তেছে এখন? ক্রায়ো সার্জারি চিকিৎসা কোন ধরনের রোগের চিকিৎসা? এটা হচ্ছে চামড়ার ক্যান্সার। কথা কি বলছে? যে বারবার একই প্রশ্ন, তরল তরল তরল, নাইট্রোজেনটা কেমন থাকে? তরল। আশা করি ক্রায়ো সার্জারি থেকে যদি আসে অটোমেটিক পারবো, অটোমেটিক।